ওম তৎসৎ। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। আজকে শ্রীমদ্ ভগবদ গীতার ধ্যানের প্রথম শ্লোকটি পাঠ এবং আলোচনার চেষ্টা করব। এই শ্লোকটিকে অনেকে গীতার প্রণাম মন্ত্র বলেও অভিহিত করে থাকেন। শ্লোকটি এরকম: ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতাং পুরাণ মুনিনা মধ্যে মহাভারতম অদ্বৈত অমৃত বর্ষিণীম ভগবতীম অষ্টাদশাধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। এখানে পার্থ বলা হলো, পৃথার নন্দন পার্থ। মাতা কুন্তীর আসল নাম বা পূর্ব নাম পৃথা, সেজন্যই পৃথার নন্দন পার্থ। অর্জুনকে এখানে পার্থ বলে সম্বোধন করা হয়েছে। এই পার্থ নামটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তিনি যখনই অর্জুনকে কোনো গভীর তত্ত্ব জানাতে চেয়েছেন, পরামর্শ দিয়েছেন, ভালোবেসেছেন, তখনই অর্জুনকে তিনি এই পার্থ নামে সম্বোধন করেছেন। গীতাতে মোট 38 বার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে পার্থ নামে সম্বোধন করেছেন। সে যাই হোক, সেই পার্থকে জ্ঞান দান করলেন, বোঝালেন, প্রতিবোধিতম। পার্থর বোধকে পূর্ণরূপে জাগ্রত করলেন। কে করলেন? নারায়ণেন স্বয়ং। স্বয়ং নারায়ণ। স্বয়ং নারায়ণ পার্থর অর্থাৎ অর্জুনের বোধকে পূর্ণরূপে জাগ্রত করলেন। তিনি অর্জুনকে বোঝালেন। শুধু অর্জুনকে নয়, তিনি অর্জুনকে উপলক্ষ করে সমস্ত মানবকেই বোঝালেন, জ্ঞান দান করলেন। আমাদের উদ্ধারের পথ তিনি দেখালেন। আমাদের মুক্তির গাথা তিনি আনন্দ সহকারে গীত করলেন, গাইলেন। আর সেই মুক্তি গাথা কে লিপিবদ্ধ করলেন? পুরাণ মুনিনা, প্রাচীন মুনি ব্যাসদেব। সেটা লিপিবদ্ধ করলেন কোথায়? মধ্যে মহাভারতম, মহাভারতের মধ্যে। মহাভারতের ভীষ্ম পর্বের 25 থেকে 42 এই 18টি অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা। তাই তো বলা হয়েছে যে প্রাচীন মুনি ব্যাসদেব এই গীতার উপমৃত জ্ঞান তিনি লিপিবদ্ধ করলেন মহাভারতের ভীষ্ম পর্বে। তারপর বলা হলো অদ্বৈতামৃত বর্ষিণীম, অদ্বৈত তত্ত্বরূপ। এই গ্রন্থটি অদ্বৈত তত্ত্বরূপ, অমৃত বর্ষিণীম, অমৃত বর্ষণকারিণী। 18টি অধ্যায়ের এই শ্রীমদ্ ভগবদ গীতা অনেকে বলে থাকেন অদ্বিতীয়। এই গ্রন্থের কোনো তুলনা হয় না, কোনো তুলনা নেই, এবং অমৃত বর্ষণকারী, অত্যন্ত পবিত্র। কেননা ভারতবর্ষের অনেক নদ নদী আছে, তার মধ্যে মাতা গঙ্গাকেই সর্বাপেক্ষা পবিত্র বলে মানা হয়, শ্রেষ্ঠ বলে মানা হয়। কেননা মাতা গঙ্গা গোবিন্দের চরণ স্পর্শ করার সৌভাগ্য অর্জন করেছিলেন। গোবিন্দের চরণ স্পর্শ করেছিলেন বিধায় মাতা গঙ্গা শ্রেষ্ঠ এবং পবিত্রতম। ঠিক সেইরূপ এই শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই জন্যেই এই গ্রন্থটি এত পবিত্র, এত কল্যাণ। তো বলা হয়ে থাকে যে এই গ্রন্থকে জননী আখ্যায়িত করা হয়েছে, জননী বলে সম্বোধন করা হয়েছে। ভগবতীম অষ্টাদশ অধ্যায়িনীম অম্ব ত্বামনুসন্দধামি ভগবদ্গীতে ভবদ্দেশিনীম। এই গীতা গ্রন্থটিকে এ জননীকে বলা হলো যে হে জননী তুমি ভগবতী। কেন? যে ভগবতীর কৃপা হলে, সেই যোগমায়ার কৃপা হলে, মহামায়ার কৃপা হলে
যেমন এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়, এই সংসারের মায়ার বন্ধন থেকে মুক্তি মিলে, ঠিক তদ্রূপভাবে এই গীতা জননীর কৃপা হলে, এই গীতার অমৃত জ্ঞান আহরণ করতে পারলে, উপলব্ধি করতে পারলে, অর্জন করতে পারলে, তদ্রূপভাবে আমাদের এই সংসারের বন্ধন মুক্ত হয়, এই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায়। এই জন্যেই এই গ্রন্থকে জননী বলা হয়েছে, ভগবতী বলা হয়েছে। এই পবিত্র গ্রন্থটি আমাদের পাঠ করা অত্যন্ত প্রয়োজন, উপযোগী, দরকার। সমাজে এরকম বিশ্বাস আছে যে এই গ্রন্থটির স্পর্শেই, পরশেই এই দেহ মন পবিত্র হয়ে থাকে। সেই বিশ্বাস থেকেই অনেকে আমরা মৃতদেহের বুকের উপর গীতা চাপিয়ে থাকি, স্পর্শ করিয়ে থাকি। তাহলে একবার ভাবুন, যে গ্রন্থটির পরশেই সেই বিদেহী আত্মার সদ্গতি হবে, কল্যাণ হবে, এইরকম বিশ্বাস আমরা করে থাকি, তাহলে জীবদ্দশাতে যদি মানুষকে সেই গীতার জ্ঞান জানানো যায়, তার হৃদয়ে উপলব্ধি করা যায়, তার কর্ণে প্রবেশ করানো যায়, তাহলে তার কত না জানি পূর্ণ হবে, কত না জানি কল্যাণ হবে। তাই আসুন আমরা প্রত্যেকেই গীতা পাঠে ব্রতী হব, অথবা শ্রবণ করব, সমাজের সকল স্তরে গীতা পাঠের প্রচলন করব, শ্রবণের প্রচলন করব, সমাজকে জানাবো, আসল সত্য জানাবো, মানুষকে মুক্তির পথ দেখাবো, যাতে প্রত্যেকেই আত্মকল্যাণে ব্রতী হতে পারে, সমাজ সচেতন হতে পারে। মৃতদেহের বুকের উপর না চাপিয়ে আসলে আমরা প্রত্যেকেই জীবিত অবস্থায় গীতা পাঠ করি, উপলব্ধি করার চেষ্টা করি, জ্ঞান অর্জনের চেষ্টা করি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গীতা পাঠে উৎসাহিত করি। সবাই ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। ঈশ্বর সবার মঙ্গল করুন।